কবরে ঢোকার চান্স একবার, আর দ্বিতীয়বার কোনো চান্স নাই। ও মুরব্বী, ও বাবা, তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না, তুমি এখনো সতর্ক হবে না, অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না। ও নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, এখনো তওবা করবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া আসছো। নাই, বাবাও নাই, দাদাও নাই, মাও নাই। সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একেবারে তাগড়া সন্তান, ঘর থেকে বের হয়েছে বাজার করার জন্য, বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। তুমি কি দেখো নাই কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে, বাক্স ভরিয়া মাল নিয়ে আসবে, কিন্তু নিজে বাক্সের মধ্যে লাশ হইয়া চলে আসছে। রে বাবা, আবারে বাবারে, গুনাহ তো করি, তওবা করো আর মাওলার কাছে বলো, মাওলা রে মাফ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? ঈমান ও নেক আমল। বলেন তো, আবারও বলেন। ফাকাদ ঈমান, শুধুমাত্র ঈমান। ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ঈমান, ফাকাদ ঈমান, নিচক ঈমান। ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, পিঠের চামড়াও থাকবে না। এর জন্য আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মাতুফ আলাই ঈমান এবং আমল এক জিনিস না, মুগায়্যার, একটা আর একটা এক জিনিস না। ঈমান এক জিনিস, আমল ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ঈমান বিশ্বাসের নাম, ঈমান কোনো কাজের নাম না। আমি সহজে বুঝাই, ঈমান ভর্তির নাম। ঈমান কিসের নাম? ধরে নেন আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আসছেন। প্রিন্সিপাল সাহেব আপনাকে একটা ফর্ম দিছে, দেখো তো 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই শর্তগুলি মানবা কি মানবা না, তোমার পছন্দ হয় দেখো তো ভালো মতো। হ্যাঁ, দস্তখত করো। দস্তখত করছেন, আপনি কি হয়ে গেলেন? কাজ শেষ না কাজ শুরু? ভর্তি হওয়ার আগ পর্যন্ত কথা বলেন না কেন? প্রিন্সিপাল সাহেবের কোনো অধিকার, ওস্তাদের কোনো অধিকার, কিন্তু যখনই দস্তখত দিচ্ছেন দেখছেন, খুব ভালো মতো বুঝবেন, একটু আগে অধিকার ছিল না, একটু আগে কোনো অধিকার ছিল না। যখনই দস্তখত করছেন, এখন যদি ক্লাস না করেন তাহলে কি করবে? কথা বলেন না কেন? যদি পরীক্ষা না দেন, ঘন্টা না করেন, মার্কস কম পান, যদি প্রতিষ্ঠানে খেলাফ কাজ করেন, দেখেন দস্তখত হওয়ার আগেও আপনি রাস্তায় ছিলেন, তখন প্রিন্সিপাল সাহেব কিছু বলেনি, জিজ্ঞাসাও করে নেই আপনি গোসল করছেন, ঘুরছেন, ফিরছেন, কোনোদিন জিজ্ঞাসা করে নেই। কিন্তু যখনই দস্তখত করছেন, এই হাজিরা টান দেয়, এই প্রথম ক্লাসে আসে কিনা, দ্বিতীয় ক্লাসে আসে কিনা, ওকে ওর শাস্তি দাও, ওর নাম কাটো, অমুক করো তমুক করো, এতদিন বলে নাই কেন? আপনার প্রতি তার কোনো দায়িত্ব ছিল না, আপনি তার সাথে আবদ্ধ হন নাই। কি হন নাই? কোনো কমিটমেন্টে আবদ্ধ হন নেই। যখন কমিটমেন্টে আবদ্ধ হয়ে গেছেন, এখন আপনাকে শাসন করবে। দেখেন, এক ব্যক্তি কাফের, জীবনভর নামাজ পড়ে নেই। এক ব্যক্তি কাফের জীবনভর, এক ব্যক্তি মুশরিক জীবনভর নামাজ,
আজকে সে ঈমান আনছে, এই মাত্র সে মুসলমান হয়েছে, এখন তার নামাজ লাগবে কি লাগবে না? বিগত দিনের নামাজ, কথা বলেন তো, লাগবে? বিগত দিনের নামাজ। কিন্তু একজন মোমেন নামাজ পড়ে নাই 50 বছর পর্যন্ত, একজন মোমেন 50 বছর পর্যন্ত, কিন্তু তার নামাজ, কারণটা কি বলেন তো? আল্লাহর সাথে কমিটমেন্টে সে আবদ্ধ ছিল, কাফের আল্লাহর সাথে কোনো চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল না, এই জন্য তার কাজা কাফারা নাই। কিন্তু এই মোমেন তার সাথে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল, আমি ক্লাসে আসব, ঘন্টা করব, আমি পরীক্ষা দেব, এই কমিটমেন্ট আবদ্ধ ছিল। যেহেতু কাফেরের সাথে মুশরিকের সাথে আল্লাহ পাকের কোনো চুক্তি ছিল না, কমিটমেন্ট ছিল না, এর জন্য তার উপরে কোনো আমল ওয়াজিব ছিল না, ফরজ ছিল না। জিহাদ ফরজ ছিল না, নামাজ কার উপর ফরজ? মোমেনের উপরে। রোজা কার উপরে ফরজ? মোমেনের উপরে। হজ কার উপর ফরজ? না কাফেরের ফরজ। কেন ফরজ হবে না? ভর্তি হয় না, কমিটমেন্ট আবদ্ধ হয় না, এর জন্য তার কাজাও নাই, কাফারাও নাই। যে জাহেলরা বলে যে মুসলমান যদি নামাজ কাজা করে তার কাজা নাই, এটা জাহেল, এটা ভণ্ড আস্থা। ওরে ভণ্ড, আল্লাহর সাথে তার কোনো কমিটমেন্ট ছিল না, চুক্তি ছিল না, এর জন্য মাত্র সে ঈমান আনছে, এখন তো কমিটমেন্ট শুরু। আর তোমার সাথে ঈমান আনার কারণে তুমি আগের থেকে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ হয়ে গেছো। কি কথা ঠিক না? যা হোক, এই মাসালা আর এক মাসালা, আমি যেটা বলতেছিলাম সেটা খুব খেয়াল করে শোনেন। উস্তাদজি আপনাকে ফর্ম ফিল আপ করাবার পরে কাজ শুরু না শেষ? এইটা মাত্র শর্ত অনুযায়ী চুক্তি। কি কথা ঠিক না? দেখেন, এক ব্যক্তি ভর্তি হইছে, লেকিন লেখা নাই, পড়া নাই, পাশ করতে পারবে? তার মানে শুধু ভর্তি আপনাকে নাজাত পাশ করাতে। যে জাহেলরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান মজবুত আছে, রোজা না রাখলে কি হবে, আমাদের ঈমান মজবুত আছে। আমি এর জন্যই বলছি, বাবা তোমার শুধু ঈমান, নিছক শুধু তোমার ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থা দিয়ে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। মাসালাটা আরো ভালো মতো বুঝেন। তাই আমাদের ময়দানে 3 ধরনের মানুষ উঠবে। কয় ধরনের ভাই? হ্যাঁ, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।